আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? তুই তো জানিস ইন্দ্র কেমন মানুষ। কিন্তু আমি তো ইন্দ্রবাবুকে কষ্ট দিতে চাইনি পিসিমণি। আমি তো ভেবেছিলাম নিজের হাতে রান্না করে ওনাকে ভুলটা আমারই, জানো তো। আমার মনে রাখা উচিত ছিল ওনার জীবনে আমার জায়গাটা কোথায়। আমার মনে রাখা উচিত ছিল। প্লিজ মিতুল, এতটা নেগেটিভ হয়ে যেও না। দাদাভাইকে একটু সময় দাও। তুমি তো জানো দাদাভাইয়ের মাথাটা কতটা গরম। ও কি বলতে কি বলো নিজেই বোঝে না। যাকে তোমরা বসো, আমি আর কয়েকটা লুচি ভেজে আনি। এই একদম না, একদম না। বাকি লুচি সব সরস্বতী ভাজবে। তুই এদিকে আয় তো, এদিকে বস, আমাদের সঙ্গে খাবি। আয় বস বস এখানে। আমার একদম খিদে নেই পিসিমণি। এ কি কথা? খিদে নেই মানে? প্লিজ রাগ করে শরীরকে কষ্ট দিও না। হ্যাঁ তাই তো করি দিদি, সত্যি আজ আমার একদম খিদে নেই। মিতুল কথা শোনে না মেয়েটা একদম। অর্কদা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, একটা কথা বলছি কলি, কিছু মনে করো না। ভালোবাসার প্রতি কোনো মানুষের এতটা অভক্তি থাকতে পারে, তোমার দাদাভাইকে না দেখলে বুঝতে পারতাম না। আসি। আজকে তোর জন্য মিতুল নিজের হাতে লুচি আর আলুর দম বানিয়েছে। তুই যাই বলিস, এরকম বউ পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। মেয়েটা এত শখ করে তোর জন্য রান্না করলো আর তুই বলছিস খাবি না? কি ইন্দ্র, এটা কি ব্যবহার? হ্যাঁ, মেয়েটা তোর জন্য রান্না করেছে বলে তুই ওর সঙ্গে এরকম একটা ব্যবহার করবি? ছি দাদু ভাই, দিনকে দিন তোমার ব্যবহার খারাপের দিকে যাচ্ছে কেন? দাদাভাই, তুই মিতুলের উপর রাগ করিস না রে। মিতুলের কোনো দোষ ছিল না, আমরাই ওকে জোর করেছিলাম। দয়া করে খাবার ফেলে উঠে যাবেন না। মা অন্নপূর্ণা তাতে রুষ্ট হন। আপনার লুচি খাওয়ার ইচ্ছে নাই হতে পারে, আপনি বলুন না কি খাবেন, আমি আপনার জন্য সেটাই বানিয়ে নিয়ে আসছি। তোর হয়তো মনে হচ্ছে তুই ভুল করে মিতুলকে বউ বলে ফেলে খুব বড় অন্যায় করেছিস, কিন্তু না ইন্দ্র, বিশ্বাস কর, তুই কোনো অন্যায় করিস। তুই প্রকৃত মানুষের পরিচয় দিয়েছিস। তাই কিন্তু পুরনো স্মৃতি আঁকড়ে মানুষ এগোতে পারে না। তোকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। তুই নিজেকে কেন আটকে রাখছিস বলতো? তুই তো খুব বড় বড় কথা বলিস। তুই নাকি মানুষ চিনিস, এই তার নমুনা। তুই এতটা অবুঝ হলি কি করে? খাবি না মানে? মেয়েটা এত শখ করে তোর জন্য রান্না করলো আর তুই বলছিস খাবি না? পিসিমণি, আমি কি একবারও বলেছিলাম আমার জন্য রান্না করতে? তাহলে আগ বাড়িয়ে রান্না করতে গেলেন কেন? আমি তো জানতাম উনি আমায় কোনোদিনও নিজের স্ত্রীর জায়গা দেবেন না। তাও যে কেন আমি সবার কথা শুনে বোকার মতো রান্নাটা করলাম। সত্যি মিতুল, তোর না কোনোদিনও মাথায় বুদ্ধি হবে না। না, মিতুলকে এতটা অপমান করে বোধহয় ঠিক করিনি। এতটা রিয়্যাক্ট করা আমার উচিত হয়নি। উনি তো আমার জন্য রান্না করেছিলেন বাড়ির লোকেদের কথা শুনি। ওরাই তো বেশি বেশি করছিল। আর তাছাড়া খাবারের উপর রাগ করার তো সত্যি কোনো মানে হয় না। তখন তো খেলাম না রাগ করে, এখন তো আবার খিদেও পাচ্ছে। কি করি না, দেখি যদি কিছু পাই।
এখানে প্লেট রাখা, লুচি। গরম গরম ভেজে দিই। লুচিগুলো তো ঠান্ডা হয়ে গেছে, আপনি চিবোতে পারবেন না। আপনি এখানে বসুন, আমি গরম গরম ভেজে দিচ্ছি। কি দেবো তো? দিন। আচ্ছা, আমি রাতে যখনই খেতে আসি আপনি আমার পেছনে দাঁড়িয়ে থাকেন ছায়ার মতো। ব্যাপারটা ভারী অদ্ভুত, তাই না? আপনি কি সবসময় আমায় ফলো করেন? এই নিন। আপনি খেয়েছেন? আপনি খাননি তাই তো? জানি। আমি যেহেতু বকাবকি করেছি তাই বাড়ির লোকের সিম্প্যাথি পাওয়ার জন্য আপনি খাননি, রাইট? আপনার ইগো দেখাচ্ছেন, রাইট? আমার খিদে নেই ইন্দ্রবাবু, আমি খাবো না কিছু আজ। খিদে নেই মানে? বলুন না, আপনি আমার উপর রাগ করে খাচ্ছেন না। না না ইন্দ্রবাবু, রাগ কার উপর করবো বলুন? আমার রাগ দুঃখ এসবের খোঁজ কি কেউ রাখে? এদিকে আসুন। বললাম তো আমার খিদে নেই, আমি খাবো না। আপনাকে আমি ডাকলাম তো, এদিকে আসুন। রাখুন এটা, রাখুন। কেন জোর করছেন বলুন তো আপনি? আমি যা করছি বেশ করছি। চুপচাপ এখানে বসুন, খেয়ে নিন। আমি খাবো না। আপনাকে খেতেই হবে, খান। দেখুন আপনি কিন্তু খান। খেতে বললাম তো আপনাকে। কেন জেদ করছেন? খেয়ে নিন। আপনি থেমে গেলেন কেন? খান। ও বাবা, এখানে দুটিতে বসে কি করছে? আমি কিন্তু আপনাকে খেতে বললাম।
আপনি একটু দুটিতে ঝগড়া করে এখন ভাব জমাচ্ছে। কি দাদু, কি বুঝছো তাহলে? শুভ, হ্যাঁ, তো গিটার কিনে নিয়ে তো, গিটার কিনে নিয়ে আয়। গিটার কি করবে তুমি এত রাতে? তোরা আজকালকার ছেলে ছোকরা না ভীষণ রোমান্টিক। ওইটা কি হচ্ছে? কি হচ্ছে? হিরো হিরোইন প্রেম করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড মিউজিক। কথা বলছি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है। দাদু, শুভ দাদা, তোমরা আসলে ওনার আসলে আমরা আসলে ওই कुछ ना कहो। দিদি ভাই, আর কিচ্ছু বলতে হবে না, যা দেখার আমরা দেখে নিয়েছি। আমি না আসছি দাদু। হ্যাঁ, কোথায় পালাচ্ছ দাদু ভাই? হ্যাঁ? কোথায় পালাচ্ছ? হ্যাঁ? শোনো, আমি একটা কথা বলি তোকে। মনের উপর যে পাথরটা চাপা আছে না, পাথরটাকে সরিয়ে ফেল, মনের জানালাটা খুলে দে, দমকা বাতাসটা মন্দ লাগবে না। দাদু, অনেক রাত হয়েছে। হ্যাঁ, সে দেখতেই পাচ্ছি রাত হয়েছে। ঘুমোতে যাও। দেখলি দুটোই কেমন পালানো, দেখলি? হ্যাঁ, দুটোই ছেলে মানুষ তো। চল যাই, চল চলো, গানটা গা, গানটা গা। এই তো মিতুল, লুচি মাঝরাতে, লুচি লুচি মাঝরাতে লুচি। এই তোরা থামবে, তোরা থাম। সব সময় মেয়েটাকে জ্বালিয়ে যাচ্ছে একেবারে। লুচি লুচি লুচি, কি লুচি লুচি? হ্যাঁ, এই শুভ, আজকেও লুচি? এত দারুণ। এই সবসময় লুচি লুচি করিস না তো। এই লুচিটা না খুব অপয়া জিনিস। দেখছিস আমার সঙ্গে কিন্তু ঝগড়াই হয়ে গেল লুচির জন্য। ওরে আহম্মক, তুই আমার কথাটা শোন, এদিকে শোন। মাঝরাতে দেবাদেবী দুজনে মিলে লুচি খাচ্ছিল, আর পড়বি তো পড়ে আমার চোখেই পড়েছে। সে কি দারুণ দৃশ্য ছিল অর্কদা। ভাগ্যিস দাদু তুমি আমাকে দেখালে, নাহলে পুরো লুচি খাওয়া সিনটাই মিস হয়ে যেত। এইসব কি বলছো দাদু? এ তো দারুণ খবর। আর বলছি কি তোকে, আরে কাল তো না হয় লেট নাইট ডিনার হলো, আজকেও এমন একটা কিছু প্ল্যান করি যাতে দুজন আবার কাছাকাছি আসবে, তাই না অর্কদা? সে তো আমরাও কাছাকাছি আসতে পারি কলি। কি কি কিছু বললে?
হ্যাঁ হ্যাঁ বললাম তো, মানে আমি বলতে চাইছি যে মানে আমরা সবাই মিলে যদি চেষ্টা করে ইন্দ্র মিতুলকে আরো কাছাকাছি আনা যায়, সেরকম যদি কিছু একটা করা যায়। আমিও তো সেটাই বলছি। আচ্ছা দাদু, ইন্দ্র কোথায় গো? দেখে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। আচ্ছা অর্ক, আমার মতো একটা রসিক দাদু থাকতে ওটা বিরসি হলে কি করে বলতো? আমি দেখছি, দাঁড়াও। কুছ না কহো ডং 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 ডং। বাবা, তোদের নিয়ে আর পারা যায় না। আমি যাই, কাজগুলো সেরে নি। অর্কদারা আবার কি ভাবছে কে জানে। ইন্দ্রবাবু তো এমনিতেই রেগে গেছিলেন, কোনো রকমে শান্ত হয়েছেন। আবার যদি উনি রেগে যান। ইন্দ্র, ইন্দ্র, এই ইন্দ্র। এই নাকি তুই আমার সাথে কথা বলবি না, আমার বাড়িতে আসবি না, হয়ে গেল? হ্যাঁ, 2 দিন শান্তি দিতে পারলি না? তুই আর কি বুঝিস না? তাকে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার মতো একজন জ্ঞানী মানুষের তোর মতো একটা অবদের উপর রাগ করে থাকার কোনো মানেই হয় না। এই কি বললি? রিল্যাক্স 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 রিল্যাক্স। না না, কিছু বলিনি। শোন না, বলছি তোর ফোনটা কোথায় রে? কেন, ফোন দিয়ে কি করবি? আরে বাবা, তোর ফোনে একটা ওটিপি গেছে, দেখ না, নাম্বারটা বলতো। ওটিপি? কিসের ওটিপি? তো প্রশ্ন কেন করছিস, দেখ না। লেখ। হ্যাঁ, 2 2 8 8 5 5 6 6। ডান, হয়ে গেছে। কি ডান? কি হয়ে গেছে? কি হয়েছে? কি কেটে ফেললাম। কি কাটলি? সিনেমার টিকিট কেটে ফেললাম। এই তোকে আমি কত করে বললাম না? হ্যাঁ, এক জিনিস ভালো লাগে না আমার। ওরে গলা ছাড়, মরে যাবো আমি, একটু জেল হয়ে যাবে। শোন, তুই না কাজ কর, তুই ব্যবসা ছেড়ে দিয়ে থিয়েটার কর। সন্টু মনা আমার কি ড্রামা শিখেছে। বউকে তুমি আদর করে লুকিয়ে লুকিয়ে লুচি খাওয়াতে পারো, আর সিনেমার কথা নিয়ে যাওয়ার বেলায় খুব লজ্জা। বাবা, নিচে চল। এই তুই যা তো। কি যাবো? নিচে চল। তুই যা, আমি যাবো না। যাবি না মানে তোর ঘাড় যাবে। চল চল চল, নিচে চল, তুই নিচে চল। চল অর্ক, আয় 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 আয়। আরে ল্যাপটপটা বন্ধ করে নি। কেন দেখাতেই হবে সবাইকে? হ্যাঁ, তুই কেন জোর করছিস? আরে জোর করছিস? আজকে আমরা সবাই সিনেমা দেখতে যাবো। আমি কিছু বলিনি। বলি, আজকে তোমাদের দাদা ভাই তোমাদের সবাইকে সিনেমা দেখাবে। মিতুল, চলো তো চলো তো। আচ্ছা মিতুল, তোমার ফেভারিট সিনেমা কি? হ্যাঁ আমি জানি, জুরাসিক পার্ক না? আরে না রে, আমি বলছি হয় ডন, তা না হলে শোলে, কি তাই তো? না না, তোরা কিচ্ছু জানিস না। দেখ, নিশ্চয়ই জয় বাবা তারকনাথ। কি করে জানলেন আপনি? দেখলি, ঠিক ধরেছি। জয় বাবা তারকনাথ আমার সবচেয়ে প্রিয় সিনেমা। আমি 15 বার দেখেছি। যতবার টিভিতে হতো ততবারই পূর্ণা দিদি আমার দেখতে ডাকতো, ততবারই আমি কেঁদে ফেলতাম। সেই থেকেই তো আমি ভোলে বাবার ভক্ত। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। আজ তোমার পরীক্ষা ভগবান। তোরা হাসছিস কেন? তোরা হাসছিস কেন? ওর ভেতরে ইনোসেন্সটা দেখ। বুঝলি ইন্দ্র, দাদু ভাই একটা কথা বলি। বলো। সত্যি সত্যি তোর বউটা না লক্ষ্মী। দাদু, হাতটা নামো, নামো। তুমি যদি এরকম করো না, আমি কিন্তু কোথাও যাবো না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা কিন্তু আজ সিনেমা দেখতে যাব। হ্যাঁ, আচ্ছা অর্কদা, পঞ্চাদা আর সরস্বতীদির জন্য টিকিট কেটেছো তো? এই রে মিতুল, আমার না খুব বড় ভুল হয়ে গেছে। ওদের কথা তো মাথাতেই আসেনি। তো এখন কেটে নাও। হ্যাঁ, তাই করি। মিতুল দিদি, আমরা তোমাদের সাথে সিনেমা দেখতে যাব। ও মা,
আমরাও যাবো মানে? তোমরা কি বাড়ির কেউ নয় নাকি? আমরা সবাই যাচ্ছি, তোমরা কেন যাবে না? মিতুল দিদি, এই যে তুমি আমাদের আবার মনে করিয়ে দিলে না যে আমরা এই বাড়িরই একজন, এটা ভেবেই বড্ড ভালো লাগছে গো। হয়েছে হয়েছে, এবার যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নয়তো দেরি হয়ে যাবে। পঞ্চাদা, তুমিও যাও। বল শুভ, আজকে কতদিন বাদে দাদাভাই আমাদের সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে। আরে কিপটে কিপটে মানুষ, কিপটে হলে যা হয় সেটাই হয়েছে আমাদের দাদাভাই। তাই জন্য দেখিস না কোথাও ঘুরতে ঘুরতে নিয়ে যায় না। বলছি কি বললি? কলি 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 কি বলবি? কলি কি 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 একটা বলি, বল তুই বলবি কিছু। ওই তো সিমি দিদি, তুমি যাবে না আমাদের সাথে সিনেমা দেখতে? না রে কলি, তোরা যা। কেন সিমি দিদি? আমরা সবাই তো যাচ্ছি, তুমিও চলো না। না মিতুল, আমি আর তোমাদের মাঝখানে গিয়ে অশান্তি বাড়াতে চাই না। তোমরা শান্তিতে সিনেমা দেখে এসো, আমি বাড়িতেই থাকি। সিমি দিদি, আমি কিন্তু কখনোই প্রথম থেকে আগ বাড়িয়ে তোমার সঙ্গে অশান্তি করি না। তুমি কিছু না কিছু শুরু করো, তাই আমি। মিতুল থাক না, সিমি দিদি যখন যেতে চাইছে না তখন জোর করার কি আছে? আমরা সবাই যাই, চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা রেডি হইনি। চলো চলো সিনেমা দেখতে যাও আজকে। ওদিকে নয় বাবা, রেডি হতে হবে না, চলো চলো। যাও মিতুল, যাও, আনন্দ করে এসো। কিন্তু এই আনন্দ করতে যাওয়াই তোমার কাল হবে। আমাকে মরার হুমকি দিচ্ছিলে না, আজ দেখো মর খেতে কেমন লাগে।